আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল HLST ম্যাথমেটিক্সের সিলেবাস সম্পর্কে জানব। তো সিলেবাসের প্রথমেই অ্যালজেব্রা সম্পর্কে জানব, কারণ অ্যালজেব্রার মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে প্লাস মডার্ন অ্যালজেব্রা আছে। তো আমরা এই ভিডিওতে যেটা জানবো সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার সিলেবাস সম্পর্কে। দেখে নেওয়া যাক সিলেবাসের মধ্যে কী কী আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে প্রথমেই আছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো প্রথমে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা জানবো কমপ্লেক্স নাম্বারে কী কী আছে। প্রথমে হচ্ছে ডেফিনেশন, কমপ্লেক্স নাম্বার যে ডেফিনেশন আছে সেটা সম্পর্কে জানবো। বেসিক্যালি হচ্ছে জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এই যে ফর্মুলাটা আছে এই বিষয়ে, যেখানে এক্স হচ্ছে রিয়াল নাম্বার, ওয়াই হচ্ছে রিয়াল নাম্বার, আর এই আইটা এর সঙ্গে গুণ হয়ে যাওয়ার ফলে এটা হয়ে গেছে একটা কমপ্লেক্স নাম্বার। আই বেসিক্যালি বোঝায় আই সমান হচ্ছে এর ভ্যালু √1। তো এখান থেকে আই মানটা এসছে। আমরা যে সমস্ত জিনিসগুলো রিয়াল নাম্বারের মধ্যে পড়তে পারি না, যেমন হচ্ছে √3 -3, √1 -5, এই সব জিনিসগুলো নিয়ে মান বের করা যায় না। তো এইগুলো বেসিক্যালি আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিসকাস করে থাকি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন সম্পর্কে। তো ডেফিনেশনে কমপ্লেক্স নাম্বার ছাড়া আর কী কী আছে দেখে দেওয়া যাক। বলেছি ডেফিনেশন অফ দ্য বেসিস অফ দ্য অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার বলতে গেলে হচ্ছে বেসিক্যালি দুটো নাম্বার এ কমা বি, এবং এই দুটো নাম্বারকে পেয়ার আকারে লেখা যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোকে বলা হয় অর্ডার পেয়ার্স। নেক্সট কী আছে দেখা যাক, অ্যালজেব্রা অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এবং কমপ্লেক্স নাম্বারের যে অ্যালজেব্রিক আছে সেগুলো মডিউলাস সম্পর্কে বলবো। যেমন হচ্ছে দেখে নেওয়া যাক একটা মডিউলাস ভ্যালু, যেমন আমি বললাম যে জেড সমান হচ্ছে 1 + i। এবার হচ্ছে আমাদেরকে মড জেডের ভ্যালু বের করতে, তাহলে মড জেডের ভ্যালু কীভাবে বের করবো, প্রথমকার ভ্যালু তার স্কোয়ার আর সেকেন্ড ভ্যালু তার স্কোয়ার। তো এটা সমান পেলাম আমরা √2। তাহলে মড জেড সমান কী পেলাম, মড জেড সমান পেলাম হচ্ছে √2। তাহলে এইভাবে আমরা মডিউলাসের ভ্যালুগুলো বের করে নেব। একই রকমভাবে আছে আর্গ্যান্ট ডায়াগ্রাম, ডি ময়েভার্স থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, exponential and sine, cosine, logarithm and complex number, definition of a⁴x যেখানে a not equal to 0, and inverse, circular and hyperbolic function। তাহলে নেক্সট কী কী আছে দেখা যাক। সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। তো হাইপারবোলিক ফাংশনগুলো আমরা কীভাবে বেসিক্যালি করি সেগুলো দেখতে, যেমন হচ্ছে সাইন আছে, এর সঙ্গে আমরা হাইপারবোলিক ফাংশন সাইন হাইপারবোলিক জেড, কস হাইপারবোলিক জেড, ট্যান হাইপারবোলিক জেড, এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো সম্পর্কে আমরা জানবো এখানে। আর এইগুলোর ডেফিনেশন পড়ব, যখন ক্লাস হবে সেখানে ডিটেলসে ডিসকাস করা হবে সেই সম্পর্কে কী বলা হচ্ছে। জাস্ট এখন বেসিক হচ্ছে এইগুলো কী সম্পর্কে বলা হয়েছে। নেক্সট আছে আমাদের লগারিদম কমপ্লেক্স ফাংশন। এবার আছে লগ ভ্যালু সম্পর্কে। লগ ভ্যালু যেমন হচ্ছে দুটো লগ থাকে, একটা হচ্ছে স্মল লগ আর একটা হচ্ছে ক্যাপিটাল লগ জেড। এবার এই দুটো ভ্যালু সম্পর্কে আমরা এখানে জানবো কোনগুলোকে স্মল লগ জেড বলা হয় আর কোনগুলোকে ক্যাপিটাল লগ জেড বলা হয়। একটাকে বলা হয় প্রিন্সিপাল আর একটাকে বলা হয় জেনারেল ভ্যালু। আর তাছাড়া আছে আর্গুমেন্ট বলতে গেলে প্রিন্সিপাল আর্গুমেন্ট জেড আর জেনারেল আর্গুমেন্ট জেড। এর ভ্যালুগুলো বের করতে হবে। কীভাবে ভ্যালুগুলো বের করতে হয় একটা ভিডিওতে দেখা যাবে। তো এখন ডিসকাস করা যাবে সিলেবাস সম্পর্কে ডিসকাস করে নিই। নেক্সট আছে ডেফিনেশন অফ e⁴x অ্যান্ড ইনভার্স, সার্কুলার অ্যান্ড হাইপারবোলিক ফাংশন। ডেফিনেশন অফ e⁴z অর্থাৎ বিভিন্ন ভ্যালু যে পাওয়ার সেগুলো কীভাবে বের করতে হয়, যেমন হচ্ছে 2⁴x এর ভ্যালু কত, 3⁴x এর ভ্যালু কত, 4⁴x, 5⁴x, বিভিন্ন যে নাম্বারগুলো আছে তার যে মড পাওয়ার ভ্যালু কত সেগুলো বের করতে হবে।
নেক্সট 2 নম্বর বলেছে পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিসিয়েন্ট, অর্থাৎ আমরা একটা পলিনোমিয়াল সম্পর্কে জানবো এবং এই পলিনোমিয়ালগুলো কীভাবে বের করতে হয়, তার ভ্যালু কীভাবে বের করতে হয়, সমাধান কীভাবে, সলিউশন কীভাবে বের করতে হয়, সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। যেমন হচ্ছে একটা পলিনোমিয়াল হচ্ছে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দ্য পাওয়ার এন। এই ভ্যালু সম্পর্কে আমরা জানব। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, আর যার এই কোফিসিয়েন্টগুলো হচ্ছে এইগুলো সব রিয়াল নাম্বার থেকে আসবে। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, আর এই পলিনোমিয়ালের সলিউশন কীভাবে বের করতে হয়, এই পলিনোমিয়ালগুলো কীভাবে তৈরি করতে হয়, সেইগুলো সম্পর্কে আলোচনা আছে। এবার ফান্ডামেন্টাল থিওরেম অফ দ্য ক্লাসিক্যাল অ্যালজেব্রা, স্টেটমেন্ট অনলি এবং ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা যে ফান্ডামেন্টাল থিওরেম আছে সেটা সম্পর্কে জানতে হবে। অ্যান্ড দ্য nth ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুটস, এবং যে কোনো যদি রিয়াল পলিনোমিয়াল হয় তার যে ইকুয়েশনটা আছে তার ঠিক এক্স্যাক্টলি n রুট থাকবে। যদি সেটা পাওয়ার 5 হয় তবে তার 5টা রুট থাকবে, যদি তার হাইয়েস্ট পাওয়ার 10 হয় তবে তার 10টা রুট থাকবে। তো এখানে বলেছে যে দ্য nth ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুট, অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে যে কোনো ইকুয়েশনের হাইয়েস্ট যত পাওয়ার থাকবে, এখানে হচ্ছে n সম্পর্কে বলা আছে, তাহলে এর হাইয়েস্ট পাওয়ার n, তার nth-তম রুট থাকবে। নেক্সট বলেছে নেচার অফ দ্য রুট বলতে গেলে যে রুটগুলো আছে সেগুলো নেচার কি, পজিটিভ হবে না নেগেটিভ হবে, রিয়াল হবে না কমপ্লেক্স হবে, সেই সম্পর্কের মধ্যে জিজ্ঞেস করছে। যেমন একটা এক্সাম্পল করা যাক, দেখা যাক একটা ইজি কোশ্চেন, যেমন হচ্ছে এক্স প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5, এই যে ইকুয়েশনটা আছে এর রুটগুলো কত হবে, এ রুট হচ্ছে প্লাস মাইনাস 5, তাহলে এই রুটগুলো কি পাওয়া গেল, এইগুলো পাওয়া গিয়েছে রিয়াল, তাহলে এটার নেচার কি, এই ইকুয়েশনের নেচার হচ্ছে এ রিয়াল নাম্বার। নেক্সট আছে নেচার অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন শার্ড অ্যান্ড ইমাজিনারি রুট অকার্স ইন পেয়ার, যদি কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে তাহলে সেইগুলো কীভাবে পাওয়া যাবে, যদি কোনো পলিনোমিয়ালের কোফিসিয়েন্টগুলো যদি রিয়াল নাম্বার আর তার যদি কোনো একটি পলিনোমিয়াল তার যদি কোনো একটি রুট যদি কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে তাহলে সেইগুলো বেসিক্যালি পেয়ার অবস্থায় পাওয়া যায়। সেই জন্য এইগুলো পেয়ার সম্পর্কে বলা আছে। বলেছে স্টেটমেন্ট অফ দ্য ডিক্রেসি রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, মাল্টিপল রুট সম্পর্কে মানে অনেকগুলো রুট সম্পর্কে পড়তে হবে, রিলেশন বিটুইন রুট অ্যান্ড কোফিসিয়েন্ট, এবং যে রুট আছে তার মধ্যে আর কোফিসিয়েন্ট যেগুলো আছে তাদের মধ্যে কি রিলেশন হয় সেগুলো সম্পর্কে বলা আছে। সিমেট্রিক ফাংশন অফ দ্য রুটের যে সিমেট্রিক ফাংশন আছে সেটা আছে। ট্রান্সফরমেশন অফ দ্য ইকুয়েশন, রেসিপ্রোকাল ইকুয়েশন বলতে গেলে 1/, যে ফর্মগুলো আছে সেটার কথা বলা হয়েছে। অ্যান্ড কার্ডান্স মেথড অ্যান্ড সলভিং এ কিউব ইকুয়েশন, এবং কিউব যে ইকুয়েশনগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। ম্যাট্রিসেস অফ দ্য রিয়াল অ্যান্ড কমপ্লেক্স নাম্বার, তাহলে আমাদের যে রিয়াল নাম্বার আছে আর কমপ্লেক্স নাম্বার আছে তার যে ম্যাট্রিক্স তোমরা 12-এ করেছো, কলেজে করেছো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ধরো এটা একটা ম্যাট্রিক্স আছে 1 2 2 3, এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা আছে, সেটা রিয়াল নাম্বার থেকে হতে পারে বা কমপ্লেক্স নাম্বার থেকে হতে পারে। ডেফিনেশান, সেই ম্যাট্রিক্সের ডেফিনেশান কাকে বলে সেটা জানতে হবে, এক্সাম্পল সম্পর্কে জানতে হবে। ইকুয়েশান, ইকুয়ালিটি, অ্যাডিশান অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাট্রিক্সের যে অ্যাডিশান মাল্টিপ্লিকেশন, যেমন হচ্ছে এটা 1 2 2 3, এইখানে একটা ম্যাট্রিক্স নিলাম, যোগ 2 3 3 4, এই ম্যাট্রিক্সের যোগ করলাম, তাহলে যোগ কী হয়ে যাবে, কম্পোনেন্ট অনুযায়ী যোগ যাবে, এটার সাথে এটা যোগ হবে, তাহলে পেলাম কত 3, 2 এর সাথে 3 যোগ করলে কত পাবো 5,
2 এর সঙ্গে 3 যোগ করলে 5 পাবো, 3 সঙ্গে 4 যোগ করলে 7 পাবো। তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন। একই রকমভাবে সাবট্রাকশান, তারপর মাল্টিপ্লিকেশন, এইগুলো সব সম্পর্কে জানতে হবে। ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। নেক্সট হচ্ছে এটা, একটা এলিমেন্ট নিলাম 1 2 2 3, এটা ট্রান্সপোজ করব। এটা যদি ট্রান্সপোজ করা যায় কী পাওয়া যাবে দেখো, তাহলে 1 1 এর জায়গায় থাকবে। অ্যাকচুয়ালি এই এলিমেন্টটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, 4 করে দিচ্ছি, তাহলে এই 4টা এখানে আসবে, 2টা ওখানে চলে যাবে, 3 3 জায়গা থাকবে। এটা হচ্ছে এর ট্রান্সপোজ। এবার সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড ইসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক আর ইসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোনগুলোকে বলা হয় দেখো। সিমেট্রিক ম্যাট্রিক্স, আমরা যদি একটা কোনো ম্যাট্রিক্স নিলাম ই, তার ট্রান্সপোজ করে আবার যদি পুনরায় এই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তবে সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স কোনগুলোকে বলা হবে, যে ম্যাট্রিক্সগুলো ট্রান্সপোজ করে যদি আবার পুনরায় সেই ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায়, তবে সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। একই রকমভাবে ইসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সগুলো ট্রান্সপোজ করার পর সেই ম্যাট্রিক্সে পুনরায় ফিরে পাওয়া যায়, কিন্তু একটা নেগেটিভ নাম্বার হিসেবে, অর্থাৎ মাইনাস যদি কমন নিয়ে যায় তবে সেটা আবার পুনরায় আগের ম্যাট্রিক্সে ফিরে পাওয়া যায়। এই সমস্ত যে ম্যাট্রিক্সগুলো আছে এইগুলোকে বলা হয় ইসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন, এক্সাম্পল, ইকুয়েশন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সিমেট্রিক, ইসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। এবার হচ্ছে ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট বের করতে হবে, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের যে ভ্যালু সেটা বের করতে বলেছে। ইকুয়েশন বাই দ্য ক্র্যামার্স রুল, ক্র্যামার্স রুলে যে ইকুয়েশনগুলো আছে সেটা। প্রবলেম অফ দ্য ডিটারমিন্যান্ট আপ টু দ্য অর্ডার 3, এবং যে সমস্ত ডিটারমিন্যান্টের 3 পর্যন্ত যে অর্ডার আছে সেই সমস্ত ডিটারমিন্যান্টের প্রবলেম বের করা। যেমন হচ্ছে বেসিক্যালি অ্যাডজয়েন্ট বের করতে বললো, বা ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে বললো, বা এক্সেট্রা যেগুলো আছে সেগুলো বের করতে বলবে। বলেছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে থাকে, সেই র্যাঙ্কগুলো ম্যাট্রিক্সের ইন্ডেক্স থাকে, র্যাঙ্ক থাকে, তারপর সিগনেচার থাকে। বেসিক্যালি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে র্যাঙ্ক। তো আমরা এখানে র্যাঙ্ক সম্পর্কে জানবো। তারপরে আছে অ্যাডজয়েন্ট, স্কোয়ার ম্যাট্রিক্স, এবং স্কোয়ার ম্যাট্রিক্স বলতে গেলে যার কলাম এবং রো নাম্বার সেম সেগুলোকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। তো সেইগুলো সম্পর্কে জানতে হবে এবং তার অ্যাডজয়েন্ট বের করতে হবে। ফর এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে এ, অফ অর্ডার ইন, তার অর্ডার হচ্ছে ইন, অ্যান্ড অ্যাডজয়েন্ট এ মাইনাস অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান হচ্ছে ডিটারমিনেন্ট সিঙ্গুলার বলতে গেলে যা ডিটারমিনেন্ট ভ্যালু তাদেরকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যা ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তাদেরকে নন সিঙ্গুলার বলা হবে। দেখো এখানে তাহলে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো, এটা হচ্ছে ডিটারমিনেন্ট চিহ্ন, আর এটা হচ্ছে এ ডিটারমিনেন্ট বের করছি, সেটা যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলবো সিঙ্গুলার। আর ডিটারমিনেন্ট বের করলাম যেটার ভ্যালু নট ইকুয়াল টু জি, এটাকে আমরা বলবো নন সিঙ্গুলার। সিঙ্গুলার কাকে বলা হবে, যে ম্যাট্রিক্সগুলো ডিটারমিনেন্ট ভ্যালু 0, ডিটারমিনেন্ট ভ্যালু 0 তাদেরকে বলা হয় সিঙ্গুলার, যা নট ইকুয়াল টু 0 তাদেরকে নন সিঙ্গুলার বলা হয়। সেগুলো সম্পর্কে আছে যেগুলো একদম ইজি, 12 ক্লাসে ছিল, প্রবলেমের কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে এলিমেন্টারি অপারেশন, যেটা র্যাঙ্ক বের করার ক্ষেত্রে ইঞ্চু ক্লাসে করেছো, সেই অপারেশনগুলো, অর্থাৎ রো এলিমেন্টারি অপারেশান, রো অপারেশান, কলাম অপারেশান বিভিন্ন আছে সেগুলো। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হবে, অ্যান্ড ইটস ডিটারমিনেন্ট, এবং সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে।